গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে স্কুল কি ছুটি থাকবে নাকি মর্নিং স্কুল হবে? আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনারা জেনে নিন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গে একদিকে গ্রীষ্মকালীন তাপমাত্রা ক্রমশ চরমে উঠেছে, অন্যদিকে গরমের ছুটি শেষে সদ্য স্কুল খুলতেই রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্বেগের সঞ্চার হয়েছে। দিন দিন তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মাঝে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেন হাঁপিয়ে উঠেছে গরমের প্রকোপে। সামনে প্রশ্ন, এই পরিস্থিতিতে কি ফের গরমের ছুটি নাকি হবে মর্নিং স্কুল? গরমে নাজেহাল রাজ্য, ফের ছুটির সম্ভাবনা, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোনো পদক্ষেপ? বর্তমানে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, মালদা তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তার সঙ্গে তীব্র রোদ, উষ্ণ বায়ু এবং আর্দ্রতা মিলে জনজীবন কার্যত স্তব্ধ করে দিচ্ছে। শিক্ষাঙ্গনে তার প্রভাব প্রকট। সরকারি ও বেসরকারি বহু স্কুলে গরমের পর প্রথম সপ্তাহে উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কম। যদিও কিছু জেলায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চালু করার উদ্যোগ নেয় মর্নিং স্কুল, কিন্তু নবান্নের তরফে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিক্ষাবিদ ও প্রশাসনিক মহলের একাংশের মতে শুধুমাত্র সকাল সকাল স্কুল করলেই সমস্যার সমাধান সম্ভব নয়। এই গরমে একমাত্র বিকল্প হলো স্কুল বন্ধ রাখা। যখন ছুটি দেওয়া হয় তখন গরম থাকে না। এবারে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা হয়েছিল এপ্রিলের শেষ সপ্তাহে, যখন রাজ্যের গরম তেমন পড়েইনি। অভিভাবকদের একাংশ বলেন, যখন প্রকৃত গরম পড়ে তখন স্কুল চালু থাকে। আবার অন্যান্য বিষয় সামনে এনে ছুটি এগিয়ে এনে দায়সারা গোছের সিদ্ধান্ত নেওয়া হয়। বাস্তব পরিস্থিতি বোঝেন না সিদ্ধান্তকারী মহল। এসিতে বসে সিদ্ধান্ত নেওয়া প্রশাসনের অনেকেই জানেন না রাজ্যের প্রান্তিক স্কুলে পড়ুয়াদের কষ্ট কতটা। 60 থেকে 70 জন ছাত্রকে একটি ঘরে গরমের মধ্যে বিদ্যুৎ না থাকলে মাত্র 1-2টি ফ্যানের বাতাসে 6 ঘন্টা ক্লাস করানো যে কতটা অমানবিক তা অনুভব করাটা প্রশাসনের জন্য কল্পনার বাইরে। ফলত শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা বাড়ছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে উত্তরবঙ্গে। কেন অবিলম্বে গরমের ছুটি দরকার? বিকল্প হিসেবে সকালে স্কুল। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি চরম। তাপপ্রবাহ পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের দীর্ঘ সময় ধরে ক্লাসরুমে রাখা মানেই তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিপন্ন করে তোলা। ইতিমধ্যে একাধিক জেলায় অসুস্থ হওয়ার খবর এসেছে, এমনকি উত্তরবঙ্গে এক শিশু মারা যাওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। প্রশাসনের তরফে বিকল্প হিসেবে মর্নিং স্কুলের কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। উপরন্তু নবান্নের তরফে সব জেলায় একযোগে এমন নির্দেশও আসছে না, ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে স্কুলগুলোর মধ্যে। বর্তমানে পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, মর্নিং স্কুল করলে হয়তো এই পরিস্থিতির সমাধান হবে। সরকারের উচিত শিশু বান্ধব এবং বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণ করা। গরমের কষ্ট পাচ্ছে যারা, তাদের কথা ভেবে একবার বাস্তবের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিক সরকার। এই আবেদনই এখন সারা রাজ্যে।